আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে Motorola H14 নিউ। Motorola H14 নিউ মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেই জন্য নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব Motorola H14 নিউ এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। Motorola H14 নিউ এটি কিন্তু একটা অসাধারণ মোবাইল করছে, কেননা এটার ডিসপ্লে যেটা সেটা কিন্তু হচ্ছে এইচ ডিসপ্লে এবং এটার র্যাম যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 12 GB র্যাম এবং 256 GB মেমোরি দেওয়া আছে এই মোবাইলটার মধ্যে। এবং এটার ব্যাটারি যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে 5000 mAh ব্যাটারি দেওয়া আছে এই মোবাইলের মধ্যে। গাইস, এই ভিডিওর মাধ্যমে আমরা এই মোবাইলের পুরো ডিটেলস আমরা জেনে নেব, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবে। গাইড চলুন আমরা কথা না বলে প্রথমে এটা আনবক্সিং করে নেব, এরপরে এই মোবাইলে থাকা পুরো ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেব। তাই চলুন প্রথমে এটা আমরা আনবক্সিং করে নিই। ওকে গাইস, আমরা ইতিমধ্যে মোবাইলটি আনবক্সিং করে নিলাম। চলুন আমরা প্রথমে দেখে নেব অর্থাৎ এই মোবাইলের সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। সেজন্য আমরা দেখতেছি অর্থাৎ যে বক্সটা আছে, আমরা প্রথমে বক্সটা ওপেন করে নিই। বক্সটা ওপেন করে দেখবেন যে এটার মধ্যে কিছু ডকুমেন্টস দেওয়া আছে। আর এরপর যদি দেখি সিম খোলার জন্য একটা পিন। আর এরপরে দেখবেন যে আরো কিছু মোটরোলার অর্থাৎ কিছু ডকুমেন্টস পেপার দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু একটা কভার দেওয়া আছে, অর্থাৎ সেম কালার, অর্থাৎ মোবাইলের যে কালারটা সেটা কিন্তু সেম কালার, অর্থাৎ একটা কভার দেওয়া আছে। এরপর যদি দেখি যে এটার ভিতরে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার 68 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, অর্থাৎ খুব দ্রুত কিন্তু চার্জ করতে সক্ষম এই অ্যাডাপ্টারটি। আর এটা কিন্তু হচ্ছে অবশ্যই পিডি অ্যাডাপ্টার, এটা কিন্তু আপনার ইউএসবি না, তবে হচ্ছে পিডি অ্যাডাপ্টার এটা। আর এরপর যদি আমরা দেখি যে এটার সঙ্গে কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে অর্থাৎ পিডি কেবল, অর্থাৎ পিডি অর্থাৎ দুই সাইডে কিন্তু আপনার ইউএসবিটা অর্থাৎ টাইপ সি। এই ছিল অর্থাৎ এটার সঙ্গে এক্সেসরিজ। গাইস, চলুন যদি আমরা এবার অর্থাৎ এই মোবাইলের একটা ডিজাইন সম্পর্কে জেনে নিই। Motorola S14 নিউ এটি কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল করছে এবং এটার ডিসপ্লে যেটা সেটাও কিন্তু অসাধারণ। আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার হয়ে থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা প্লাটিনা কালার, আর একটা হচ্ছে ব্লু কালার। গাইস, আমরা প্রথমে যদি একটু পিছনের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনের যে লুকিংটা করছে সেটা কিন্তু অসাধারণ এবং অনেক সুন্দর একটা লুকিং করছে। আর গাইস, চলুন আমরা মোবাইলটা প্রথমে ওপেন করে নিব এবং এরপরে বাকি ড্রেসটা অবশ্যই আমরা জেনে নেব। প্রথমে যদি আমরা এটা ডিসপ্লেটা দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে পিওএলইডি 1 বিগ কালার্স 144 হার্জ রেগুলেশনটার মধ্যে দেওয়া আছে। এবং এরপর যদি দেখেন যেটা লেন্থ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 6.55 ইঞ্চি এটার লেন্থ দেওয়া আছে। এবার হচ্ছে এটা কর্নিং গরিলা গ্লাস 3 এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং ফ্রেম যেটা সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম এবং পিছনের ব্যাকডোর যেটা সেটা কিন্তু হচ্ছে লেদারের ব্যাকডোর ইউজ করা হয়েছে পিছনে। এটা কিন্তু স্ক্র্যাচ কোনো মতো আসবে না এবং লুকিংটাও কিন্তু অনেক সুন্দর করছে এটার মধ্যে। এরপরে এটা কিন্তু অবশ্যই ওয়াটার প্রুফ। আর চলুন আমরা যদি একটু নিচে দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে লাউড স্পিকার, সাথে আছে মাউথ স্পিকার এবং সাথে আছে ইউএসবি পোর্ট। আর এরপর যদি আমরা একটু ডাইনে দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন, এবং উপরেও কিন্তু এটার অর্থাৎ স্পিকার একটা দেওয়া আছে। এরপরে আমরা যদি এটার একটু পিছনে দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা মেইন ক্যামেরা যেটা সেটা হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে এটা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল উইথ আলট্রা 7 এলইডি ফ্ল্যাশ, এবং সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 32 মেগাপিক্সেল। অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে এটার মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটোই আমরা অবশ্যই চেক করে নেব। গাইজ, এরপরে যদি আমরা দেখে নিই এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড 13 এবং এটার প্রসেসর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিডিয়াটেক অর্থাৎ ডায়মন্ডসিটি 7030 প্রসেসর এটার মধ্যে দেওয়া আছে। এরপর যদি আমরা দেখি এটার যদি আমরা এটার মধ্যে আপনার ওয়াইফাই যেটা আছে সেটা হচ্ছে 802.11 অর্থাৎ ডুয়েল ব্যান্ড দেওয়া আছে এবং ব্লুটুথ যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে 5.4, আর সাথে এনএফসি সাপোর্ট আছে এটার মধ্যে। গাইজ, আমরা মোবাইলটি ইতিমধ্যে ওপেন করে নিলাম, চলুন আমরা সেটিং এ চলে আসি এবং সেটিং থেকে বাকি ডিটেইলসটা অবশ্যই আমরা দেখে নেব। এরপর যদি দেখি এটা কিন্তু অর্থাৎ Motorola S14 নিউ এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ মোবাইল, অসাধারণ একটা মোবাইল করছে এটার মধ্যে। চলুন আমরা প্রথমে চলে আসলাম অর্থাৎ সেটিং থেকে, অবশ্যই এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে 13 এটা আমরা একবার চেক করে নিই। এরপরে যদি আমরা এটার অর্থাৎ র্যাম যেটা আছে এটা কিন্তু মাত্র একটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 12 GB র্যাম। আর এটার মেমোরি যেটা আছে সেটা হচ্ছে 256 GB মেমোরি কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন।
গাইজ আপনারা দেখতেছেন, প্রথমে দেখতেছেন এটা র্যাম যেটা আছে সেটা কিন্তু 12 জিবি এবং স্টোরেজ যেটা আছে 256 জিবি এবং এটার ব্যাটারি এমএএইচ যেটা আছে সেটা কিন্তু 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে এবং এটার মধ্যে এনএফসি সাপোর্টও কিন্তু আছে। গাইজ গাইজ চলুন আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ এই মোবাইলের অর্থাৎ র্যাম রোম এবং ব্যাটারি সম্পর্কে জেনে নিলাম। চলুন আমরা এবার অর্থাৎ চেক করে নেব Motorola S14 নিউ এই মোবাইলের অর্থাৎ মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটাই। সেই জন্য আমরা প্রথমে চলে আসবো এটার মেন ক্যামেরা সেটিং এ এবং সেটিং থেকে আমরা বাকি ডিটেইলসটা দেখে নেব। সেজন্যই আমরা প্রথমে সেটিং এ চলে আসি এবং সেটিং থেকে অপশনগুলো অ্যালাউ করে নিলাম। এখন আমি কয়েকটা ছবি নেব, যেই ছবি কয়েকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার ছবি। গাইজ ইতিমধ্যে আমি কয়েকটা ছবি নিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতেছেন গাইজ, এটা ছিল প্রথম যে ছবি সেটা, এটা কিন্তু একটা অনেক সুন্দর ছবি চলে আসছে এবং দ্বিতীয় নম্বর ছবি যেটা সেটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে। অর্থাৎ এটার মেইন ক্যামেরা যেটা সেটা কিন্তু অসাধারণ একটু ভালো ক্যামেরা করছে এবং ক্যামেরার ছবি যত আপনি জুম করবেন দেখবেন যে ছবির কিন্তু কালার কিন্তু কোনো রকম ডিফারেন্স আসে না। আর এইটা ছিল হচ্ছে ৩য় নম্বর যেই ছবি সেটা। গাইজ আমরা ইতিমধ্যে অর্থাৎ মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা একবার চেক করে নিলাম। চলুন এবার এটার সেলফি ক্যামেরা যেটা 32 মেগাপিক্সেল সেটাও আমরা একবার চেক করে নিই। সেজন্য আমি আবারও ২টা থেকে ৩টা ছবি নিয়েছি, যে ছবি ৩টা আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইজ এটা ছিল প্রথম যে ছবি সেটার ছবি। এটা যদি আপনারা একটু জুম করে দেখেন তাহলে দেখবেন যে ছবির কোয়ালিটি যেটা সেটা কিন্তু অনেক সুন্দর আছে। আর এটার মধ্যে যদি দ্বিতীয় ছবিটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার ছবির কোয়ালিটিটা অনেক ভালো। অর্থাৎ এটার মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা দুটাই ভালো করছে। RAM ROM যেটা সেটাও কিন্তু অসাধারণ করছে এবং এটার ডিসপ্লেটাও কিন্তু অসাধারণ করছে Motorola। গাইজ চলুন আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা দুটাই চেক করে নিলাম। এবার চলুন আমরা দেখে নেব Motorola S14 নিউ এই মোবাইলে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেটাও একবার দেখে নিই। সেজন্য আমরা প্রথমেই এটার অর্থাৎ সিম ট্রে যেটা আছে সেটা একবার খুলে নেব। আমরা যদি প্রথমে সিম ট্রেটা খুলে নিই তাহলে দেখতে পারবেন যে এটার মধ্যে আপনি অর্থাৎ সিম কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ একটি সিম কার্ড ইউজ করতে পারবেন। অর্থাৎ এটার মধ্যে কিন্তু একটি সিম কার্ড ইউজ করা যাবে, দ্বিতীয় দুটা কিন্তু যাবে না। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Motorola এস অর্থাৎ 40 এই মোবাইলের সিমের বিষয়টা। চলুন এবার আমরা দেখে নিব এটার সঙ্গে যে কভারটা আছে, কভারটা লাগানোর পর মোবাইলটার সার্কেলটা কিরকম থাকে। সেজন্য আমরা যদি এই কভারটা লাগাই তাহলে দেখবেন যে এটার পিছনে যে অর্থাৎ লুকিংটা সেটা কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, কেননা সেম কালারই কিন্তু কভারটা পিছনে দেওয়া আছে। দেখতেছেন এটার লুকিংটা কিন্তু অনেক সুন্দর আর অনেক জোস্ট একটা লাগতেছে। গাইজ চলুন আমরা ইতিমধ্যে দেখে নিলাম এটা। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Motorola S14 নিউ এই মোবাইলের পুরো ডিটেইলস বিস্তারিত। চলুন যদি আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। Motorola S14 এটি মাত্র একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 12 জিবি র্যাম 256 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1249 সৌদি রিয়াল এবং বাংলাদেশি প্রাইসে এটি থাকবে 37,999 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে এটি পেয়ে যাবেন 22,999 রুপি। গাইজ এই ছিল ভিডিও দেখা ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।